খুব ভালো আছে। তোমাদের সাথে আমি 2-3 দিন পর মিলছি, দেখা করছি। এতদিন দেখা করতে পারিনি, 2-3 দিন থেকে ব্যস্ত ছিলাম সেজন্য। তো আজকে সকালবেলা নাস্তা, সকালবেলা টিফিন হচ্ছে এই যে পরোটা। এখানে আমি পরোটা বানাচ্ছি ঘি দিয়ে, কারণ সকাল অনেকটা হয়ে গেছে, খিদে পেয়েছে সেজন্য। তো আমি পরোটা বানাচ্ছি। আজকে সকালবেলা পরোটা হচ্ছে আলুর তরকারি দিয়ে, সিম্পল। তো পরোটাটা প্লেন পরোটা, কোনো কিছু পরোটা না, এটা প্লেন পরোটা বানাচ্ছি আমি। তো এক পাশে হয়ে গেছে, আর এক পাশে আমি উল্টে দিলাম। তো বন্ধু দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি নামাবো পরোটাটাকে। হয়ে গেছে আমার অনেক পরোটা আমি ভেজে নিয়েছি, আর ভাজবো না। তো বন্ধুরা টিফিন করে আমাদের হয়ে গেছে। এইটা হলো কুমড়ো। এখানে আমার একটা বান্ধবী কুমড়ো দিয়েছে। তো কুমড়োটা অনেক বড়, এত বড় কুমড়ো আমার লাগবে না। কুমড়োটা মানে ভাবলাম নষ্ট হবে নাকি, সেজন্য দেখো এখানে একটা ছিদ্র আছে, ভাবলাম নষ্ট হবে নাকি, তো ভাবলাম সেজন্য কুমড়োটা কাটি, নাহলে আমি এখন কাটতাম না, কারণ আমার পায়ের ব্যথা সেজন্যই। তারপর ভাবলাম যে নষ্ট হয়ে যাবে নাকি, সেজন্য কাটি। তো কুমড়োটা মানে কাটার জন্য মানে এমন কোনো মানে বড় চাকুটা ওবার নেই আমাদের কাছে, এই ছোটো চাকুটা আমার, এটা দিয়ে কাটার চেষ্টা করছি। এটা দিয়ে কাটবো। তো বন্ধু দেখো কাটলাম কুমড়োটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, একদম ভালো আছে কুমড়োটা। আমার সন্দেহটা মানে ভুল ছিল আর কি। তো কুমড়ো আজকে আমি বানাবো কুমড়োর তরকারি, আরও সাথে অন্য তরকারিও আছে। তো কুমড়ো আজকে আমি মানে ভাজা করবো আর কি। মানে বাড়িতে সবাই কুমড়ো খাবে না, আমি অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা আমি রেখে দেবো। তো আমি এখানে কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, আর এখানে দিয়েছি আমি 5 ফোড়ন, কয়েকটা রসুনের কোয়া মানে থেতো করে দিলাম, আর দিব এখানে তেজপাতা, আর দিব 2-1টা শুকনো লঙ্কা, আর এখানে কিচ্ছু আমি দিব না। তো এটা আমি ভালো করে একটু ভেজে নিব, কারণ রসুনটা ভাজা না হলে ভালো লাগবে না, সেজন্য ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা 2-1টা। তো ভাজা হয়নি এখনও, যতক্ষণ ভাজা না হয় তখন ভাজবো আমি, কারণ রসুনগুলো লাল লাল করে ভাজতে হবে, লাল করে না ভাজলে ভালো লাগবে না। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো আমি বেশি মোটা বা পাতলা করি নেই, মিডিয়াম সাইজে করেছি। এটা ওদের বাড়ির কুমড়া মানে খেতে, তো আমাকে বলছিল যে এখানে সারটার কিছু দেয়নি, খুব ভালো কুমড়াটা, তো আমাকে দিয়েছে। তা আমি ভাবলাম ঠিক আছে, আমি রান্না করে খাই কেমন লাগে। আমি কুমড়ো গাছ লাগিয়েছি বাড়িতে, একটা কুমড়ো ধরে নেই। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিয়ে দিলাম হলুদ সামান্য একটু। এবার নেড়ে চেড়ে চাপা দিয়ে, ধারা একটা চাপা দিয়ে রেখে দেবো। তো এইভাবে সিদ্ধ করবো। জলটা আমি এখানে কিচ্ছু দিব না, শুধু একটু তেল একটু বেশি দিয়েছি বাস, আর কিচ্ছু দিব না এখানে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সিদ্ধ হয়ে গেছে কুমড়ো আমার, আর বেশি সিদ্ধ করতে লাগবে না, গলে যাচ্ছে। বেশি গোলাওয়ালা কুমড়ো আবার আমার ভালো লাগে না, আমার যে মানে গোটা গোটা থাকবে, কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে, আমার এই টাইপের ভালো লাগে। তোমাদেরকে কেমন ভালো লাগে আমি জানি না, কিন্তু কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এরকম গোটা গোটা থাকবে, এটা আমার ভালো লাগে। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে আসছি মাছটা হচ্ছে কাতল মাছ, সাথে মাছের ডিমও একটু আছে। মানে মাছের ডিমটা খুব ফ্রেশ ছিল, খুব ভালো ছিল, সেই জন্য আমি একটু মাছের ডিমও নিয়েছি সাথে। তো আমি আজকে মাছ বানাবো ঝিঙ্গে আর আলু দিয়ে। তো মাছগুলো আমি লবণ হলুদ লাগাচ্ছি, মাছের পিসগুলো খুব বড় বড় হয়ে গেছে। তো মাছগুলো মানে আমি কিনে নিয়ে আসলাম,
বাজার টাজার আমাকেই করতে হয়। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা, মাছ দিয়ে দিলাম ছেড়ে। মাছের ডিমটা লাগছে বন্ধুরা দেখতে, যেমন কালো কালো টাইপের, কিন্তু এটা বললো যে এটা কাতল মাছের ইসে। আমি জানি না কাতল মাছের ডিমটা কেমন হয়, মানে কেমন টাইপের হয় আর কি। তো বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে। তো এখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা। এবার দিয়ে দিলাম আলু আর পেঁয়াজগুলো আমি একসাথে দিলাম, একসাথে ভেজে নিব। এখানে আরও একটু ভাজবো আমি, কারণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা না হলে সবজিটা ভালো হয় না, আর মানে বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। এখন গরম দিন চলে আসছে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা, কারণ কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা গোটা গোটা দিলে মানে কেমন হয়, সেজন্য একটু বেটে দিলাম। আর অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, রান্না করতে করতে খুব খিদে পেয়েছে, সেজন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি। এই নুনটা দিয়ে দিলাম। তো আমি ঝিঙ্গাটা দিইনি, এবার দেবো ঝিঙ্গে। ঝিঙ্গে এটা মানে খুব কচি ছিল, একদম মানে খুব নরম টাইপের, সেজন্য এর সাথে দিলাম না। এই যে এখন আমি দিয়ে দেবো ঝিঙ্গেগুলো। তো ঝিঙ্গেগুলো দিয়ে বন্ধুরা আমি ঝিঙ্গাগুলো যে দিয়েছি, এখন নাড়াচাড়া করব, করে একটু চাপা দিয়ে দিব, কারণ জল আমি দিব না, ঝিঙের মধ্যে যে জল আছে সেটাই বের হবে, সেটা দিয়ে আমি ভালো করে ভাজবো। তো বন্ধুরা দেখো মাছ দিয়ে ঝিঙ্গে, মানে ঝিঙ্গে আলুর তরকারি মাছ দিয়ে, মানে পাতলা ঝোল করেছি আর কি। গরম দিনে পাতলা ঝোলটা ভালো লাগে, ভারী খাবার ভালো লাগে না এতটা, আমি হালকা খাবারে বানাই। আর গরম দিনে হালকা খাবার খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে বেশিরভাগই হালকা খাবারই হয় বন্ধুরা, ঠিক আছে। আপনারা এটা ভাববেন না যে মানে প্রতিদিন আমি হালকা টাইপের করি, এই কারণে, কারণ মানে সবাই আর কি হালকাই পছন্দ করি, আমরা বেশি মানে মশলা টশলা ইউজ করি না আর কি, ঠিক আছে। তো বন্ধুরা গুড নাইট তোমাদেরকে সবাইকে, ভালো থাকবেন।